মন্দিরের যে হাইট মোটামুটি আমরা সেই হাইটটাই করার চেষ্টা করছি। থার্মোকলের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে রয়েছে। প্রতিমাও এবার আমাদের জগন্নাথ দেবের আদলেই তৈরি করা হচ্ছে। জগন্নাথ দেবের যেমন রথের যে স্ট্রাকচারটা হয়, ইন্টেরিয়ারে কাজ করছেন তারা, পুরীর থেকেই লোক এসে ওনারা কাজ করছেন। দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে অনাবিলে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্তটাই দেখা যায়। আর আজ কিন্তু চলে এসেছি কলকাতার বুকে পুরীতে। দুর্গাপুজো এবছরে কিন্তু তারাপুকুর পশ্চিমপল্লীর থিম রয়েছে জগন্নাথ পুরী মন্দির। এমনকি প্যান্ডেল প্রস্তুতি রয়েছে, সমস্তটা তুলে ধরো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। জয় জগন্নাথ। তো দেখতে পাচ্ছ আমার ঠিক সামনে কিন্তু রয়েছে তারাপুকুর পশ্চিমপল্লী যে পূজা মণ্ডপ আর ক্লাবটা। আর তার আগে একটু তোমাদের দেখিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছি একটা কিন্তু জগন্নাথ দেবের যেমন রথের যে স্ট্রাকচারটা হয়, সেই রথের চূড়ার মতো যে স্ট্রাকচারটা এখানে কিন্তু বানানো হয়েছে দেখতে পাচ্ছ। পুরো কিন্তু হুবহু সেরকম জগন্নাথ দেবেরও দেখতে পাচ্ছ ছবি দেওয়া। মেবি কিন্তু এটাও কিন্তু ইনস্টলেশনের কাজ হতে পারে এই মণ্ডপে। দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা রয়েছি ঠিক ক্লাবের ঠিক সামনে। আর সামনেটা দেখতে পাচ্ছি কিন্তু একটা খুঁটি রয়েছে, যেটা কিন্তু খুঁটি স্থাপন করা হয়েছিল রথের সময়, এই খুঁটি পুজোর সময় দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু আস্তে আস্তে প্যান্ডেলটা কিন্তু গড়ে উঠেছে দেখতে পাচ্ছ। এবার চলো সামনের দিকটা তোমাদের দেখাবো যে সামনের দিকটা কেমন লুক রয়েছে, তোমাদের সমস্ত শেয়ার করবো। এখন কিন্তু আমরা রয়েছি ঠিক পোস্টারটার সামনে দেখতে পাচ্ছ তারাপুকুর পশ্চিমপল্লী সার্বজনীন দুর্গোৎসব, যেটা কিন্তু তোমাদের আগরপাড়া 5 নম্বর গেটের ঠিক সামনে পড়বে। যারা কিন্তু চেনো নীলে বিলীন মানে ব্লু টেম্পল যেখানে করছে, ঠিক তার আরও সামনে পড়বে। এই যে এবার হচ্ছে কিন্তু তাদের ভাবনা রয়েছে পুরীর জগন্নাথ মন্দির। দেখতে খুব সুন্দর করে কিন্তু এখানে মণ্ডপটা কিন্তু সেজে উঠছে। আর একটা ক্রিয়েটিভিটি তোমাদের দেখাই, যেটা কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু ক্লাবঘরটা কিন্তু গর্ভগৃহ করা হয়েছে, মানে জগন্নাথ দেব যেখানে থাকে সেই গর্ভগৃহ। এবার তো এখানে মা দুর্গা থাকবেন। আর তার সামনে দেখতে পাচ্ছ এখানে একটা চূড়া, এই একটা চূড়া, এই একটা চূড়া, মানে ক্লাবঘরটার ওপর দিয়ে কিন্তু বাঁশের স্ট্রাকচার দিয়ে কিন্তু চূড়াটাকে করা হয়েছে। মানে কিন্তু একটা ক্রিয়েটিভিটি বলতে পারো কি, যে ক্লাবঘরটাকে কিন্তু একটা ভালো কাজে এবার সুন্দর করে সাজিয়েছে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি মণ্ডপে ঠিক ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছ। ফ্রন্ট সাইডটা কিন্তু এখানে 3টে যে চূড়া, মানে পুরীর মন্দিরে যে 3টে চূড়া, সেটা কিন্তু এখানে বানানো হচ্ছে। ফার্স্টে যে চূড়াটা, দেন সেকেন্ড চূড়া, অ্যান্ড দেন কিন্তু থার্ড চূড়া রয়েছে। মানে আস্তে আস্তে কিন্তু কাজ এখনও কিন্তু অনেকটাই বাকি রয়ে গেছে। কেন ফার্স্টে সাইডের যে কাজ রয়েছে বা এখনও চূড়ার যে কাজ এখনও কিন্তু অনেকটাই কমপ্লিট হয়নি। কেন আর অবশ্য এখনও কিন্তু বাকি রয়েছে হাতে গোনা 50 দিন মতো। ততক্ষণে কিন্তু পুরো প্যান্ডেলটা সেজে উঠবে, তখন কিন্তু তোমাদের আবার আপডেট দেবো। তাছাড়া এবছর কী কী চমক থাকছে সমস্ত কিন্তু আমি ক্লাব মেম্বারের থেকে কথা বলে তোমাদের তো জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে জাস্ট দেখতে থাকো। जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेवा जय सुभद्रा। মণ্ডপে ঠিক সামনে দেখতে পাচ্ছি কিন্তু এখানে বাটামের যে স্ট্রাকচারগুলো হবে, তাই জন্য কিন্তু এখানে বাটাম অনেক পড়ে রয়েছে। আর ওইদিকেও কিন্তু কিছু বাটামের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে পরপর পড়ে রয়েছে। মানে বোঝাই যাচ্ছে কিন্তু বাটাম প্লাইউড দিয়ে কিন্তু একটা বেশ ধামাকাদার কিন্তু চমক তারা কিন্তু দিতে চলেছে। আর এটা দেখতে পাচ্ছি খুঁটি পুজোর যে পোস্টার, সেটা কিন্তু রয়েছে 7 তারিখ, মানে পূর্ণ রথযাত্রার দিন। মানে ভাবো রথযাত্রার দিন কিন্তু খুঁটি পুজোর মাধ্যমে যে ঘোষণা করা হয়েছে যে এখানেও কিন্তু জগন্নাথ দেবের পুরীর মন্দির হতে চলেছে। মানে বুঝতে পারছো কতটা কিন্তু কানেকশন করে কিন্তু তারা মানে এই পুজো যে মণ্ডপটার যে ভাবনাটা সেটা কিন্তু রেখেছে। আমাদের একটা কথা বলি যে দর্শনার্থী কীভাবে প্রবেশ করছে। দর্শনার্থী তো ওই দিক দিয়ে আসছে, মানে আগরপাড়া 5 নম্বর গেট থেকে। দেন কিন্তু এই যে মণ্ডপটা পুরীর মন্দিরে, সেটা কিন্তু দর্শন করবে, মানে সামনে দিয়ে দর্শন করলো। তারপর কিন্তু পাশ দিয়ে এই যে গেটটা পোর্শনটা দেখতে পাচ্ছ, এই পোর্শনটা দিকে মানে সাইড দিয়ে কিন্তু প্রবেশ করে ওই যে দেখতে পাচ্ছ খুঁটির ওই দিকটা, ওখানে কিন্তু যে ঘরের ভেতর কিন্তু মা দুর্গা থাকবে। আর তারপরে কিন্তু তোমরা দর্শনার্থীরা দর্শন করে কিন্তু তারপর ওই দিক দিয়ে বেরিয়ে আসে। মানে পুরো সামনের দিকে আগে ফার্স্টে এই পুরীর মন্দিরটা দর্শন করলে, দেন এখান দিয়ে কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করে ওখানে মায়ের দর্শন করে তারপর ওখান থেকে কিন্তু সাইড দিয়ে বেরিয়ে যাবে। जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेवा जय सुभद्रा। এখন কিন্তু আমরা চলে এসেছি তারাপুকুর পশ্চিমপল্লী একদম ছাদের যদি তোমাদের দেখায়, ওই দিকটা কিন্তু যেমন বলছিলাম সিংহদুয়ার। অ্যান্ড দেন পুরো যে গর্ভগৃহটা, সেই গর্ভগৃহের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি একদম কিন্তু ছাদের ওপরই হচ্ছে। আর এখানে মেনলি আসার একটাই রিজন দেখতে পাচ্ছি, এখানে কিন্তু যে মেনলি থার্মোকলের যে কাজ, মানে সোলার কাটিং করে যে কাজগুলো ইনস্টলেশনের কাজ হবে মণ্ডপে, তো সেগুলো কিন্তু এখানে করা হচ্ছে দেখতে পাচ্ছি। এখানে যে চূড়ার মতো যে কিছু অংশ দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু এখানে বানানো হচ্ছে। এই দেখো দেখতে পাচ্ছি চূড়ার মতো কিছু অংশ কিন্তু এখানে বানানো হয়েছে। অ্যান্ড এইদিকেও কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু পুরো শোলা যে কাটিং পেস্টিং করে কিন্তু সবাই এখানে বানানো হচ্ছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি পুরীর জগন্নাথ মন্দিরের যে দেখবে স্ট্রাকচারটা থাকবে না, যে ডোরা কাটা, তো সেই স্ট্রাকচারটা কিন্তু এখানে বানানো হচ্ছে। এদিকেও কিন্তু কিছু চূড়া রয়েছে, আর এইদিকেও কিন্তু কিছু দেখতে পাচ্ছি স্ট্রাকচার কিন্তু পড়ে রয়েছে। মানে পুরোটাই কিন্তু যে মণ্ডপে বাঁশের কাছের পর কিন্তু বোঝা যাচ্ছে পুরোটা কিন্তু থার্মোকলের উপর কিন্তু কাজটা আমরা দেখতে চলেছি। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে পুরীর মন্দিরে যে ওপরে দেখবে চূড়ার মতো যে অংশটা, সেটা কিন্তু এখানে বানানো হচ্ছে দেখতে পাচ্ছ, যে
চুলের কাটার এই যে চুলের অংশটা। আর তার সাথে কিন্তু এটাও যদি তোমাদের দেখাই, দেখবে এই যে এটা কিন্তু দেখো এই যে পুরো কিন্তু চূড়ার যে অংশটা সেটা কিন্তু এখানে বানানো হয়েছে। এখন কিন্তু আমরা চলে এসেছি ক্লাব ঘরের ফার্স্ট ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরে দেখতে পাচ্ছি অনেক কিন্তু থার্মোকলের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে রয়েছে। পুরীর মন্দিরের যে চূড়া দেখতে পাচ্ছি, এখানে যে চূড়া বা এখানে যে কলকাগুলো হয় মন্দিরের স্ট্রাকচারে, সেই কলকাগুলো রয়েছে। তাছাড়াও কিন্তু এইদিকেও তোমরা যদি খেয়াল করে দেখো, এই যে স্ট্রাকচার যে ছোটো ছোটো করে স্ট্রাকচার, সেই থার্মোকলের স্ট্রাকচারগুলো কিন্তু এখানে বানানো হচ্ছে। তারপর কিন্তু প্যান্ডেল ইনস্টলেশনের কাজ হবে, মানে বোঝাই যাচ্ছে কিন্তু থার্মোকল দিয়ে কিন্তু বেশ সুন্দর কিন্তু একটা কারুকার্য কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। দেখতে পাবে যেটা কিন্তু দর্শনার্থীরা আসলে বা তোমরা আসলে যখন এই পুজোতে দর্শন করতে আসবে তখন কিন্তু একটা চমক কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে, এটা বলতেই পারি। এখানে একটা দেখো কি সুন্দর কিন্তু একটা কাগজের উপর কিন্তু যে সিংহ সেটা কিন্তু বানানো হচ্ছে, মানে কিন্তু পুরীতে প্রবেশ করার সময় যে দেখবে সিংহ দ্বার থাকে, তো সেই সিংহ দ্বারটা কিন্তু যে সিংহ, সেই সিংহটা কিন্তু এখানে বানানো হচ্ছে। মানে কাগজে বানানোর পর কিন্তু সেটা থার্মোকলে কিন্তু যে মাপ করে কিন্তু কাটিং পেস্টিং করা হবে। মানে বোঝাই যাচ্ছে কিন্তু এক কথায় যে আমাদের যে আসল পুরীর মন্দির সেটা কিন্তু পুরো অবয়বটা কিন্তু পুরো তুলে ধরা হচ্ছে এই আগরপাড়া তারাপুকুর পশ্চিমপল্লীতে। মানে তোমরা যারা কিন্তু পুরী এখনও কোনো যাওনি, মানে যারা গেছো তারা যদি আবার ফিল নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে তারাপুকুর পশ্চিমপল্লীতে, যেখানে কিন্তু পুরোটাই কিন্তু পুরীর আদলে কিন্তু সমস্তটাই তৈরি করা হচ্ছে। তো এই মুহূর্তে আমরা তারাপুকুর পশ্চিমপল্লী ক্লাবের একজন মেম্বারকে পেয়ে গেছি। তো ওনার মুখ থেকে একটু এখানে থিমের সম্বন্ধে ওভারঅল তোমরা শুনে নাও। তো দাদা আপনি বলুন একটু, মানে আপনারা কিভাবে এখানে পুরীর জগন্নাথ মন্দিরটাকে তুলে করা হয়। এবছরে আমরা গত বছর থেকেই প্ল্যানিং করেছিলাম যে এবছর আমরা পুরীর মন্দির করব, সেই আদলে পুরীর মন্দির করা হচ্ছে এখানে। এবং পুরীর মন্দিরের যে হাইট, মোটামুটি আমরা সেই হাইটটাই করার চেষ্টা করছি। মূল মন্দির 70 ফিটের বেশি করা হচ্ছে। এবং এখানে যারা কাজ করছেন, ভেতরের ইন্টেরিয়ারের যারা কাজ করছেন, বাইরের যারা কাজ করছেন, তারা সবাই খুবই এক্সপিরিয়েন্সড। এবং ভেতরে যারা ইন্টেরিয়ারে কাজ করছেন তারা পুরীর থেকেই লোক এসে ওনারা কাজ করছেন। এবং এখানে যেসব থার্মোকলের কাজ হচ্ছে বা অন্যান্য যে সমস্ত কারুকাজের কাজ হচ্ছে সবই পুরীর থেকে 2-3 জন যারা লোক আছে তারা এসে এখানে কাজ করছে। এছাড়া আমাদের ধরো লাইটিংয়েও বেশ কিছু অভিনবত্ব থাকছে। এখনই পুরোটা বলছি না, আমরা লাইটিংয়েও কিছু অভিনবত্ব থাকছে যেটা। আর এছাড়া আমাদের প্রতি বছরই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, এবছরও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। 3 দিন বা 4 দিন ধরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান কন্টিনিউয়াসলি চলবে। আর যেটা বলার কথা মুখ্য যেটা, সেটা হচ্ছে আমাদের প্রতিমাও এবার আমাদের জগন্নাথ দেবের আদলেই তৈরি করা হচ্ছে যেখানে আসলে। এবং সামনে আপনারা দেখতে পাবেন, সামনে পুরীর মন্দিরের একটা রথের কাঠামো ওখানে দাঁড় করানো থাকছে, যাতে ওখান থেকে ঢুকলে লোকে বুঝতে পারে যে এখানে পুরীর মন্দির হচ্ছে। এছাড়া আরও বিভিন্ন রকম ইনস্ট্রাকশন থাকবে, বিভিন্ন মিডিয়া হাউসেও দেওয়া হচ্ছে, যার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন পুরীর মন্দিরের স্ট্রাকচার অলমোস্ট আমাদের যেটা পাশের কাজ সেটা আপনারা ধরুন মোটামুটি 50% রেডি হয়েছে। আরও মাসের কাজ আরও 50% বাকি আছে। এছাড়া আরও ইন্টেরিয়ারের কাজও চলছে। আচ্ছা, তার মানে টোটালটাই বাসের উপর বাটাম চাপছে, তারপরে বাকি কাজটা দেখো মানে থার্মোকল দিয়ে হবে, থার্মোকল দিয়ে হবে। এছাড়াও আরও অন্যান্য কিছু ওই ফাইবারের কিছু মেটেরিয়াল থাকছে, মানে পুরোপুরি পুরীর একদম ফিল পাবো আমরা, পুরীর ফিল পাবেন। এবং আমাদের যে ভোগ এবার দেওয়া হবে, পুরীর মন্দিরের যে ভোগ রান্না হয় সেই ভোগের যে মালসা হয়, সেই ভোগের মালসার আদলেই আমাদের এবার ভোগ দেওয়া হবে। একদম তারপরে মহাপ্রসাদ, একদম মহাভোগ যেটা হয় সেরকম। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ। আর বলবো এই দর্শনার্থীরা এখানে কিভাবে আসবে? দর্শনার্থীরা আগরপাড়া তারাপুকুর একদম স্টেশনের কাছে, স্টেশনে নেমে কেউ আসতে পারে, অথবা বিটি রোড থেকেও আসতে পারে। ওখান থেকে আপনার বিটি রোডের থেকে অটো ছাড়ে, অটো আছে, টোটো আছে, বিভিন্ন রকমভাবে আসতে পারে। আগরপাড়া স্টেশন থেকে তো ওয়াকিং ডিস্টেন্স একটুখানি। আচ্ছা, আর সর্বশেষ দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে? দর্শনার্থীদের উদ্দেশ্যে বার্তা থাকছে যে আপনারা আসুন, আপনারা এসে পুরীর মন্দিরের যে আবহ, সেই আবহটা আমরা পুরোপুরি দেওয়ার চেষ্টা করব। প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আশা করি সবার ভালো হবে এবং সবাই ভালোভাবে দর্শন করতে পারবে। ধন্যবাদ। আমাদের ইউটিউব কমিটির থেকে পুজোর আপনাকে অগ্রিম শুভেচ্ছা জানাই। ধন্যবাদ, শুভেচ্ছা। তো তোমরা তো জানি অনেকেই যে এখন যে সিচুয়েশন কেমন চলছে, মানে আরজিকরের যে কেসটা রয়েছে, একটা কিন্তু মর্মান্তিক ঘটনা কিন্তু তারা ঘটে গেছে। তো এই সারা শুধু কলকাতাবাসী নয়, পুরো দেশবাসীর জন্য কিন্তু একটা কিন্তু সব খুবই একটা মানে মর্মান্তিক ঘটনা, যেটা কিন্তু বলতে পারে। আর কিন্তু অনেকটা যারা তোমরা খবর দেখছো তারা তো জানোই যে অনেকটা কিন্তু ধামাচাপা এবং পয়সার ক্ষমতার জন্য কিন্তু অনেক কিছু এটার ধামাচাপা দেওয়া হচ্ছে। তো সেটা আমি বলবো না, তবু আমার কাছে মেন বক্তব্য এই কথাটা তুললাম, কারণ হচ্ছে দেখতে পাচ্ছ তারাপুকুর পশ্চিমপল্লীও যে উই ওয়ান্ট জাস্টিস, মানে
আমরাও যে জাস্টিস চাই, মেয়েদের যে নিরাপত্তা চাই, তার বিচারের জন্য কিন্তু তারা একটা ব্যানার এখানে কিন্তু লাগানো রয়েছে, যেটা দেখে কিন্তু সত্যি মানে ভালো লাগলো যে ক্লাব মেম্বাররাও যে একটা ব্যানারের মাধ্যমে তারা যে এখানে এটা দিয়ে রেখেছে, যাতে সমস্ত পথ চলতি মানুষরা কিন্তু তারা এই ব্যানারটা দেখতে পায় এবং তাদের মধ্যেও যে একটা উদ্বুদ্ধ আসে, যাতে তারাও যে বিচার চায়, তারাও যে জাস্টিস চায় সেই আমাদের দিদি মমিতা দেবনাথের জন্য, সেই জন্য কিন্তু এটা দেখে খুব ভালো লাগলো। যেমন আমরা প্রতিবাদ কিন্তু করছি, সেরকম কিন্তু আমরা প্রতিবাদ চাই যে আমি চাই যে চালিয়ে যেতে, কেননা যতদিন না জাস্টিস আসে তত কিন্তু আমাদের প্রতিবাদটা চালিয়ে যেতেই হবে। আর আমিও তোমাদের সাথে আছি, হয়তো ভিডিও করছি না, বাট স্টিল আমি কিন্তু তোমাদের সাথে আছি সবসময়তেই, যতটা পারছি আমি নিজের দিক থেকে যে পদযাত্রা হয় তখন কিন্তু আমি সেটাকে অ্যাটেন্ড করি আর তোমাদের সাথে থাকি। তোমাদের জন্য কিন্তু আমি আপডেট দিয়ে দিলাম, আগরপাড়াতে কিন্তু এবার বছর পুরীর জগন্নাথ মন্দির, কারা কারা দেখতে ইচ্ছুক বা কারা এক্সাইটেড আর কারা আগরপাড়া থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আসছে একটা দারুণ ধামাকাদার ভিডিও নিয়ে, তখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।